সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। অত্যন্ত সুখের খবর। এটা অপরাধীদের জন্য মানসিক আঘাত, শান্তিপ্রিয় মানুষের জন্য স্বস্তির এক বার্তা। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 16টি ধারায় সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারবে, সেই ধারাগুলো উল্লেখ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এই ক্ষমতা বলে সামরিক বাহিনীর কিং কমিশন অফিসার তারা যে কোনো জায়গায় অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, বিচার করতে পারবে, তাকে জামিন দিতে পারবে, বাংলাদেশের যে কোনো জায়গায় অপরাধী চিহ্নিত করার জন্য তল্লাশি চালাতে পারবে। এই বিচারিক ক্ষমতা প্রয়োগটা অত্যন্ত সময় উপযোগী হয়েছে। পাশাপাশি আর একটা কথা না বললে আমার মনে হয় যে জনগণ স্বস্তি পুরাটা পাবে না। গতকাল তারেক রহমান সাহেব একটা রাষ্ট্রনায়কোচিত উক্তি করেছেন। তিনি বলেছেন যে এই সরকার জনগণের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাতে জনগণ আরো নিশ্চিত হয়েছে যে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংহত হবে। ভবিষ্যতে স্বাধীনতার সার্বভৌমত্বের যে সুফল তা এদেশের মানুষ পাবে। তারেক রহমান সমালোচিত তার দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে এই বাণীটা দিয়েছেন, যেটা এদেশের প্রতিটি মানুষ প্রশংসিত করেছে। তার এই বক্তব্যকে, তার বিচক্ষণতা, দূরদর্শিতা এবং দেশের এই পরিস্থিতি উনি যে মূল্যায়ন করেছেন তার জন্য তিনি সত্যি ভাবা পাওয়ার যোগ্য। ছাত্র জনতার আন্দোলনের 2 মাস ধরে সেনাবাহিনী মাঠে থাকলেও তাদেরকে সেই সেনা মুডে জনগণ না দেখতে পেয়ে অনেকেই বলছিলেন যে আমরা আরো সেনাবাহিনীকে কঠোরতম অবস্থানে দেখতে চাই। সেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার এবং সেনাবাহিনীকে সকল ধরনের অপরাধ দমনের জন্য যতটুক আইনি সহায়তা দেওয়ার দরকার সরকার তা দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে, বিচার করতে পারবে। এমনকি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পারবে এবং গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতে পারবে। এটা অত্যন্ত সুখের খবর। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের সময় সকল রাজনৈতিক দল সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করার জন্য বারবার তারা দাবি করলেও কোন সরকার বা নির্বাচন কমিশন কখনো তাদেরকে এই দায়িত্ব দেন নাই। ইদানিংকালে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন সব রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি দেওয়া তোলা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবে। একই সঙ্গে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন এই সকল আইনি সমাবেশ এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ড বন্ধ করতে পারবে। এছাড়াও উপদ্রব এলাকায় নিয়ন্ত্রণের বিভিন্ন আদেশ জারি করতে পারবে, আটক করতে পারবে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে, পরিস্থিতি অনুযায়ী সাময়িক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সর্বশেষ ক্লিন হার্টের কথা আপনাদের মনে আছে। 2002 সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দিয়েছিল তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অত্যন্ত গোপনীয়ভাবে
তিনি তার ক্যাবিনেটের পাশ কাটিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তখনকার সেনা প্রধান জেনারেল হাসান মাসুদ এই দুজনই জানতেন যে কখন অভিযান শুরু হবে, যার কারণে অপারেশন ক্লিন হার্ট অত্যন্ত সফলতার সাথে অভিযানটা পরিচালনা করতে পেরেছিল, অপরাধীদের গ্রেফতার করতে পেরেছিল, আইনের আওতায় আনতে পেরেছিল। এমনকি তখনকার মন্ত্রীরা পর্যন্ত সেনাবাহিনীর কোন সদস্যের কাছে কোন তদবিরের জন্য টেলিফোন করতে পারতেন না, সমীহ করত। জেনারেল হাসান মাসুদ একজন আপোষহীন জেনারেল, সবাই জানেন। উনি কারোর অনুরোধ করেন না। উনি ওনার সেনা সদস্য বলেছিলেন যে তোমরা জানো আমি নিজেও কোনোদিন কারোর জন্য তদবির করব না, আর কেউ করলেও তোমরা শুনবো না, আইন যেটা সেই আইন অনুযায়ী তোমরা ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের আকাঙ্ক্ষা সেনাপ্রধান জেনারেল হাসান মাসুদ, তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেমন অপরাধীদের ধরপাকড় অভিযানকালীন কোন রকম তদবির সুপারিশ কেউ যেন না করে তার মন্ত্রিসভা সবাইকে সতর্ক করেছিলেন। ডক্টর ইউনূস সম্পর্ক জনগণের আস্থা বিশ্বাস যে তিনি কখনো সেনাবাহিনীর এই অভিযানে কোন রকম তদবির কোন রকম সুপারিশে তিনি বিগলিত হবেন না, সেনাবাহিনীর কোন সদস্যের কাজে তিনি কখনো শিথিলতা করার জন্য আহ্বান জানাবেন বলে মনে হয় না। সেনাবাহিনীর এই বিচারিক ক্ষমতা অর্পণের খবরেই ইতিমধ্যেই আমরা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় খবর নিয়ে জানতে পেরেছি অপরাধীরা তাদের অপরাধ প্রবণতা থেকে গুটিয়ে নিতে শুরু করেছে নিজেদের। সেনাবাহিনীর এই বিচারিক ক্ষমতার খবরেই কাঁচাবাজারের চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, দখলদারি ভারতের দালালির উপর একটা বড় প্রভাব ইতিমধ্যে ফেলেছে। সরকারি সম্পত্তি উদ্ধারে এখানে একটা উদাহরণ দিই। একবার এক অভিযানে ক্যাপ্টেন যে দেখেন যে সরকারি সম্পত্তির উপরে মার্কেট বর্জিত করেছে স্থানীয় এক ব্যক্তি, তাকে জিজ্ঞেস করলো যে সরকারি জায়গা আপনি এখানে কেন করেছেন? উত্তরে তিনি বলেছিলেন যে দেখেন সরকারের বিরুদ্ধে আমি মামলা করেছি। আমার ওই ক্যাপ্টেন অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিল যে বেটা তুমি সরকারের সম্পত্তি জবরদখল করে নিয়েছে, আবার সরকারের বিরুদ্ধে মামলা করেছে, এই ধর এটা দেখ হ্যান্ডকাপ লাগা। উত্তম মাধ্যম দিলে বলছে না না আমি দুঃখিত, আসলে আমি জায়গা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এইগুলো সেনাবাহিনীর সামরিক পাওয়ার এবং তাদের নীতি নৈতিকতা, আর এখানে এই মানুষের আস্থা। সেনাবাহিনীর দক্ষতা, তাদের কর্মকর্তা ইতিমধ্যেই গার্মেন্ট সেক্টরে আমরা পরিলক্ষিত করছি যে আস্তে আস্তে সেখানে শান্তি ফিরে আসছে, অসন্তোষ অনেক দূর হয়েছে। সেনাবাহিনীকে জনতা চায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের একটা ভূমিকা যাতে থাকে, সরকার সেই জায়গায় তাদের কিভাবে ব্যবহার করতে পারে সেটা এখন সময়ের দাবি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেনাবাহিনী জাতির শেষ ভরসা স্থল। জনগণকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে তাদের এই অভিযান সাফল্যের সাথে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে। যেমনটি সকল রাজনৈতিক দল উপলব্ধি করেছে যে এই মুহূর্তে সেনাবাহিনী ছাড়া কোনোভাবেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না। এখনো কিছু কিছু পাড়ায়, মহল্লায়, গ্রামে, হাটে, বাজারে, রাস্তায় চাঁদাবাজির সংবাদ আমরা পাচ্ছি, হচ্ছে। কখনো বিএনপির নামে, ছাত্রলীগও ধরা পড়ছে, আবার প্রকৃত বিরোধী দল হিসাবে কেউ আছে এমন মনে হয় না। তবে মনে হচ্ছে যে বিএনপি কিছু কিছু লোক সেখানে জড়িত আছে, এমন কথা অনেকে বলছে। তবে বিএনপির হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যায় এই চাঁদাবাজি
অতি দ্রুতই বন্ধ হয়ে যাবে, মানুষ শান্তি ফিরে পাবে।